নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলেছেন যে বাড়িতে ডোসা বানানোর পরেও দোকানের মতন ঠিক পাতলা পাঁপড়ের মতন ডোসা হচ্ছে না। তাই আজকে আপনাদের সাথে আমি একদম দোকানের মতন ডোসা কী করে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে ডোসা ব্যাটার রেডি থেকে শুরু করে আমি আপনাদেরকে নারকেলের চাটনি আর পুরের রেসিপিটাও একসাথে শেয়ার করছি। তাহলে বেশি কথা না বলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। ডোসার ব্যাটার বানানোর জন্য আমি প্রথমেই এখানে 2 কাপ সমান আতপ চাল নিয়ে নেব। এইটা কিন্তু আতপ চাল দিয়ে করতে হবে, অন্য চাল নেব না। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বিউলির ডাল, সাদা বিউলির ডাল। আর এবার এই দুটোকে আমি ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার করে বেশ ভালো মতন ধুয়ে নেব। চাল আর ডালটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে সোক করতে হবে, তার জন্য আমি আবারও এখানে ঠান্ডা জল দিয়ে দিলাম। আর জলটা এমনভাবে দিব যাতে চাল আর ডালটা বেশ সুন্দরভাবে পুরোটাই সোক হয়ে যায়। আর তারপরে এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ডোসা ব্যাটার কিন্তু একদিন আগেই রেডি করতে হয়। দেখুন 5 থেকে 6 ঘন্টা পর চাল ডালটা ভিজে সুন্দর ফুলে উঠেছে। এবারে আমরা একটা গ্রাইন্ডার নিয়ে নেব, আর সেখানে আমি এই প্রথমে চালটাকে এরকমভাবে তুলে গ্রাইন্ডারে দিয়ে দেব। প্রথমে আমি এখানে 2 হাতা দিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা আপনারা নিজেরা আন্দাজ বুঝে দেখবেন। আর তারপরে এটাকে আমরা পেস্ট করে নিলাম। দেখুন তারপরে এটাকে আমরা একটা বেশ বড় বোলে ট্রান্সফার করে নেব। আর একই রকমভাবে বাকি যে চালটা ছিল সেই চালটাকেও আমি একই রকমভাবে পেস্ট করে নেব। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণ জল দিতে হবে যাতে ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম টাইপের হয়। একই রকমভাবে এবার আমরা ডালটাকেও পেস্ট করে নেব। তার জন্য ডালটাকেও আবার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা দেখে নেবেন, যাতে খুব বেশি জলজলা না হয় সেরকম একটু জল দিতে হবে। দিয়ে তারপরে একই রকমভাবে চালের মতন ডালটাকেও আমরা পেস্ট করে নিলাম। আর এবার যে বোলটাতে আমরা চাল বাটাটা রেখেছিলাম সেখানে এই ডালের পেস্টটাও দিয়ে দিলাম। তারপরে একই রকমভাবে বাকি যে ডালটা ছিল সেটাকেও সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা পেস্ট করে নেব। পুরো ডালটা পেস্ট হয়ে যাওয়ার পর সেই একই বোলে আমি ট্রান্সফার করে দিলাম, আর মিক্সি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে সবটাকে বেশ ভালো করে আমাদের মিশাতে হবে। মিশানোটা একটু ভালো মতন বেশিক্ষণ সময় ধরে মিশাতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে। আমাদের ঠিক সেরকমভাবেই কিন্তু পেস্টটা করতে হবে। দেখুন সবটা সুন্দর মতন মিশানো হয়ে গেল। এবারে এটাকে আমরা কোনো একটা গরম জায়গা বলতে রুম টেম্পারেচারে আমরা রেখে দেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম টাইপের হবে। এবারে এটাকে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর এটাকে ওভারনাইট আমরা রেখে দেব, কোনো রকম টাচ যেন না হয়। ঢাকনাটা এরকম ঝাঁঝরি টাইপের হলে খুব ভালো হবে। এদিকে এবার আমরা ভিতরের মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি কিছু বাদাম ড্রাই রোস্ট করে নেব। দেখুন বাদামের খোসাগুলো যখন এরকম একটু হালকা ফেটে যাবে তখন এগুলোকে আমরা তুলে আলাদা একটা বোলে রেখে দেব। আর একই কড়াইতে এবার আমরা সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম কারি পাতা, আর তার সাথে দিয়ে দিলাম সাদা সর্ষে। এবারে সবটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা বেশ সুন্দর যখন হয়ে আসবে তখন আমি এখানে আগের থেকেই সেদ্ধ করে নেওয়া 4টে বড় বড় আলুকে পিস পিস করে দিয়ে দিলাম। আলুগুলো আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এরকমভাবে হালকা একটু প্রেস করে করে এটাকে আমরা সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। আর দেখুন কিছুক্ষণ পর সুন্দর মতো ম্যাশ হয়ে গেল। এবারে এখানে মশলা দেব। মশলার মধ্যে বেশি কিছু দিতে হবে না, শুধু নুন আর হলুদ গুঁড়ো দিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, রোস্টেড বাদামটা হাফ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ সাম্বার মশলা। সবটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। সবটা সুন্দর মতো মিশে গেলেই কিন্তু আমাদের পুর একদম রেডি। এবারে মশলা ডোসার এই পুরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলাদা করে তুলে রেখে দিলাম। এবারে চাটনি বানানোর জন্য আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া নারকেল, কাঁচা লঙ্কা, বাকি রোস্টেড বাদামটাকে পিল করে নিয়েছি, সামান্য একটু কোকোনাট ওয়াটার, নুন, লেবুর রস, তার সাথে দিয়ে দিলাম চিনি 2 চামচ, আর তার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার এটাকে আমরা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেল। এবার এটাকে আমরা আলাদা একটা বোলে ট্রান্সফার করে নেব। আর এবারে এটাকে ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানে আমি সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কারি পাতা, সাদা সর্ষে, আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
ফোড়নটা দিয়ে যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে তখন যে চাটনিটা আমরা বলে ট্রান্সফার করে রেখেছিলাম সেখানে এটা ঢেলে দিয়ে দেবো। আর এটাকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের নারকেলের চাটনি একদম রেডি। আমি কিন্তু যদি আপনারা নারকেলের চাটনি পছন্দ না করেন তাহলে টমেটোর চাটনির রেসিপিও আগে আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। আর এদিকে একদিন পর দেখুন ফার্মেন্টেশনের পর আমাদের ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে, সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে বেশ ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। তার আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, আর তারপরেই এটাকে খুব ভালো করে আমাদের ফেটাতে হবে। সবটা বেশ সুন্দর মতন ফেটানো হয়ে গেলে এবার আমরা ডোসা বানাবো। তার জন্য একটা প্যান প্রচণ্ড গরম করে নিতে হবে, আর একদম লো ফ্লেমে প্রথমে একটু জল ছিটিয়ে নেব। তারপরে একটা পেঁয়াজ, বেগুনের ডগা বা যে কোনো সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। আর এবারে আমি ব্যাটারটা এরকমভাবে এক হাতা দিয়ে দেব, আর এরকম একটু প্রেস করে গোল গোল করে ঘোরাতে থাকবো যেন এটা খুব পাতলা হয়। যতটা সম্ভব বড় করে দেব, তাহলে কিন্তু জিনিসটা বেশ পাতলা হয়ে আসবে। মনে রাখতে হবে ফ্লেমটা যেন একদম লো থাকে। তারপরে এটা খানিকক্ষণ পর যখন একটু ড্রাই হয়ে আসবে তখন উপর থেকে সামান্য একটু তেল বা ঘি কয়েক ফোঁটা ছিটিয়ে নেব। দেখুন এটা কিন্তু নিজের থেকেই উঠে এসেছে, খুব একটা এফোর্ট দিতে হয় না। এটা হালকা করে এরকমভাবে আমরা একটু তুলে নিলেই দেখুন সুন্দর মতন উঠে এসেছে। এবার এটাকে আমরা উল্টে দেব। উল্টো সাইডটাও জাস্ট কয়েক সেকেন্ড একটু প্রেস করে নিলেই আমাদের ডোসা একদম রেডি। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, এটা খুবই সিম্পল। আবারও সামান্য একটু জল ছিটিয়ে নিলাম, আর আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে একই রকমভাবে গোল গোল করে আমি প্রেস করে করে যতটা সম্ভব পাতলা করে স্প্রেড করে দেব। মনে রাখতে হবে কর্নার দিকটা যেন একদম পাতলা থাকে আর ফ্লেমটা যেন একদম লো থাকে। নিজের থেকে ড্রাই হয়ে আসলে দেখুন সুন্দর মতন উঠে যাবে, আর কালার থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে। পুরো পাঁপড়ের মতন পাতলা কিন্তু হয়ে গেল। দেখুন আমাদের এই ডোসা কিন্তু একদম রেডি। এবার আপনারাও এই সাউথ ইন্ডিয়ান ডোসা বাড়িতে ট্রাই করুন। আর যদি কেউ পাতলা করতে না পারে তাকে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর সাউথ ইন্ডিয়ান রেসিপি খুব হেলদি, তাই আপনারাও বাড়িতে বানিয়ে খান আর সবাইকে বাড়িতে বানিয়ে খাওয়ান। যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন। আর যদি আপনাদের আরও কিছু নতুন নতুন রেসিপি জানতে ইচ্ছে করে বা দেখতে ইচ্ছে করে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পাতলা হয়েছে। দেখুন পুরো পাঁপড়ের মতন ভেঙে যাচ্ছে, একদম সফট নরম, ছোট বাচ্চাও খেতে পারবে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।